আব্বা এটা কি করলেন? কি করলাম? আপনি আমার কইছেন বড় একটা এক বাড়িতে বেড়াইতে এই অসুস্থ হয়ে পড়ছে। আপনার কথায় আমি আপনার লগে আইছি, কই লইছি বিয়ে কয় আপনি কইছেন তোমার করার কিছু না। 2টা বছর ধরে তোমার পেছনে ঘুরতেছি। শোন, এই ভেতরের লোকজন বই রয়েছে, আমার মায়ের নষ্ট করিস না। আর সবচেয়ে বড় কথা, মায়ের সুন্দর, পরিবার ভালো। আর একটা কথা কবি না, ভাইয়ের একটু দেখি, মেয়ে কেমন দেখি। মাইয়ের তোমার দেখা যায় না। দেখেন বিষয়টা মনে হয় জানা দরকার। এই বিয়ে সম্পর্কে কিন্তু আমি জানতাম না। আব্বা আমার ফোন করছে, ফোন করে কইল বড় কানে অসুস্থ। তখন পর্যন্ত আমি কিন্তু আপনার বিয়ে তো ধুমধাম করে হওয়া উচিত না? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমি আসলে আপনার আগে থেকে চিনতাম, বুঝতাম, দেখতাম। যখন কলেজে যাইতাম তখন দেখতাম আপনি দোকানদারি করতেছেন। তখন থেকেই আপনার আমার একটু একটু ভালো লাগে। কই যাস? বাড়িতে যাবো। কি লেগে? শুনলে ভালো লাগতেছে, গাড়া একটু গরম গরম লাগতেছে তো। খারাপ না কি এটা তো আমি বুঝি রে। থাক আরাম লাগবো না বাড়িতে আজকে সময় দে। এই সবুজ, কই বাড়িতে কেউ নাই? আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছে? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? নতুন বউ কই দেখি, বউ কোডা ভাই তো ভাবিনি নিয়ে বাইরে গেছে। নতুন বউ না? এত হাতছাড়া দিলে কিন্তু হইব না, একটু হাতে মুঠা রাখতে হইব, কারণ নাহলে কিন্তু তোমার পুরো হাতছাড়া হয়ে যাবে। একটু সবসময় টাইট দিয়ে রাখবে। মাগো, মা আমার হাতটা একটু কাইটা গেছে, তুমি তো আমার পেঁয়াজটা কাইটা দাও, আমি রান্নাটা বসাই। সীমা, তুই পেঁয়াজ কাটছিস কেন? আমার না জিগাইয়া তোমার বউরে জিগাও। কি ব্যাপার বৌমা, তুমি ওরে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছিস কেন? পেঁয়াজ কাটতে গিয়া হাত কেটে গেছে তো, এই জন্য বলছি কয়েকটা পেঁয়াজ কাটা দে, আর আমি রান্নাটা বসাই দিছি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবো। আমার কেন, তুমি কি পেঁয়াজ কাটতে জানো না? তুমি কোনোদিন পেঁয়াজ কাটো নাই? তোমার কেউ শিখায় নাই? তুমি পেঁয়াজ কাটতে গিয়া হাত কেটে ফেলাইছো, নাকি ইচ্ছা করে হাতটা কাটছো? ওরে দিয়া তুমি আর কোনোদিন কোনো কাম করাইবে না, খবরদার করতেছি। আস্তে আস্তে তারের সাথে খোসা লাগে হাতটা কেটে গেল। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কাটছে। ঘরের এত কাজ করতে হয় এখন তোমার? ঘরটা কার? আমার। কাজ কে করবো? আমার করতে হইব। এই যে দুধটা খেয়ে নেন। আর আমার বউ, তুমি কি দুধে চিনি দিছো? হ্যাঁ মা, 1 চামচ করে চিনি দিচ্ছি। কেন চিনি দিছো কেন? কি শিখাইছে তোমার বাপ মা? তোমার মাই তো কইছিল, বিয়ের আগে কইছিল তোমার সব কিছু সুন্দরভাবে শিখাইছে। এখন তো দেখতেছি তোমার কিছুই শিখাই নাই। আমরা হাত সিঁড়ি দিয়ে দুধ খাই না। আপা একদম ঠিক করছে, এরকম টাইটে করে রাখো, নাইলে দেখ তোমার শেষ পর্যন্ত ঘর থেকে বাইরে। আল্লাহ ভালো মিলাই দিচ্ছে সীমারে, তাই না? আপনার উপর দিয়ে অনেক দখল গেছে, তাই না? আমার উপর দিয়ে কইয়া, এগুলো তো তোমার উপর দিয়ে। এতগুলো মানুষ লেখাশোনা করা কি হয়েছে? কি একটা জাহান্নামের ভিতরে রাখছে তোমারে। জাহান্নামে থাকার পরেও সারাদিন কাজ করার পর একটা জামাই যখন তার বউর সামনে এসে একটা হাসি দেয়, তখন প্রত্যেকটা বউ সেই জাহান্নামের মধ্যে জান্নাত খুঁজে পায়। আর আপনি আমার জান্নাত। বউ, হ্যাঁ মা, এটা তুমি কি রাঁধছো? এটা তুমি ভাত রাঁধছো? আমি তো দেখতেছি যাও রাঁধছো তুমি। আচ্ছা, ভাত এইভাবে রান্না করে? হ্যাঁ, আমি কি অসুস্থ মানুষ যে এই যাও খামো? আমি তো সুস্থ মানুষ, আমি ভাত খামো। ভাত সত্য করে কত তুমি, তুমি চাও কি?
তুমি কি চাইতেছো দিনের পর দিন আমরা অত্যাচার করে যাইবা? এই অত্যাচারে আমরা বাড়ি ছেড়ে চলে যাবো গা? তুমি তোমার স্বামী নিয়ে আলাদা হয়ে থাকবা? বিশ্বাস করেন, আপনাদের কাছ থেকে দূরে থাকার আমার কোনো ইচ্ছা নাই। আজকে ভুলে বাদটা নরম হয়ে গেছে মা। কিসের ভুল? কিসের ভুল বল? তুই কি সারা জীবনে এই ভুল করে যাবি? আজকে এই ভুল, কালকে ওই ভুল, পিয়াজ করতে পারো না? তোমার মা তোমার কিছু শিখায় নাই? আপনিও তো আপনার মায়ের কিছু শেখাতে নাই। কি বানাইছেন আমার ভাই? কি শিখা বানাইছেন? কিছুই তো শেখাতে নাই। কিছুই জানে না সে। এই যে দেখেন আমার মায়ের হাতে কি করছে। বিয়ের সময় তো ঠিকই কইছিলেন ঘটনা দিয়া। আপনার মায়ের রূপে কিন্তু একদম সুন্দরী, সংসারের সব কাজ করে, কাজের কল করে বেশি। ভাতের মার গলাইতে গিয়ে আমার মায়ের হাতটা সে পড়াইছে। সামান্য ভাতের মার গলাইতে পারবে সে। শোনেন মা, আপনার মায়েরে আপনার কাছে রেখে গেলাম, হাতে কলমে সংসারের সব কাজ শিখাইবেন। যদি শিখাইতে পারেন তাহলে আমার বাড়িতে পাঠাইবেন, আর যদি না পারেন তাহলে এই বাইরে আপনি আমার বাড়িতে পাঠাইবেন না। কথাটা বলে রাখবেন। সব দোষ তোমার মা। তোমার সাথে যখনই কাজ করতে যাইতাম তুমি আমার দিয়ে কোনো কাজ করাইতা না। সারাটা জীবন আমার রাজকন্যা কইরে কইরা মাথায় তুলা ভয় ভয় খাওয়াইছো। তুই তো আমার চোখে রাজকন্যাই মা। আমিও তো আমার আঞ্চলিক সঙ্গে থাকি। জানেন মা, পৃথিবীর প্রত্যেকটা মায়ের চোখে তার মেয়ের আছে। শিবা যখন কাজ করতো আত্মার যেমন কষ্ট হতো, আমি কাজ করবো আমার কষ্ট। মারে, আমি এখন বুঝতে পারছি এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। এটা আমার ভুল হয়ে গেছে মা। আমার এসব করা উচিত হয়নি, একদম উচিত হয়নি। মাকে আমার তুই মাফ করে দে, মাফ করে দে। না মা,